এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার হায়দার আলী। আহতদের সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। গত রাতে সচিবালয় এলাকায় সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যে আনসার সদস্যরা হামলা করেছে, সেই ঘটনায় গতকাল অন্তত অর্ধশত আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 40 জনকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এখানে তারা চিকিৎসা নিয়েছেন। আমরা আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানকার চিকিৎসক এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে 40 জন নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থা ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাকে রাত 11টার দিকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। তাকে প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাকে আজ সকালের দিকে এখানকার তৃতীয় তলায় যে কেবিন, সেই কেবিনে শিফট করা হয়েছে। এছাড়া এখানে চিকিৎসাধীন রয়েছেন সহ সমন্বয়ক সূর্য সেন হলের শিক্ষার্থী জিম এবং আরও একজনকে আমরা দেখেছি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওসিকে চিকিৎসাধীন রয়েছেন। তার নামটি আসলে এখন জানা যায়নি। তিনি একজন পথচারী, ঘটনার সময় ওইখান দিয়ে যাওয়ার সময় তিনি মূলত আহত হন। আমরা চিকিৎসকদের সাথে তাদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চেয়েছিলাম। তারা আমার জানিয়েছিলেন যে গতকালকে যারা এসেছিলেন 40 জনের মতো, তাদের সবার অবস্থা মোটামুটি স্টেবল রয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যে 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বা একটু গুরুতর, তাদেরকে মূলত ভর্তি রাখা হয়েছে। এদের মূলত সবারই মাথায় আঘাত রয়েছে এবং এছাড়া তাদের শরীরে বিভিন্ন লাঠি সুটা দিয়ে উপর্যুপরি পেটানো হয়েছে, এইরকম আঘাত রয়েছে। তো আমরা যদি এই ঘটনার বিষয়ে জানিয়ে রাখি যে গতকাল রাত্রে যে সংঘর্ষ হয়েছে সেটি তার সূত্রপাত মূলত আরও 2 দিন আগে থেকে সারা দেশের সাধারণ আনসার সদস্যরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে যে সারা দেশব্যাপী একটি কর্মবিরতি চলছিল, সেই কর্মবিরতির অংশ হিসেবে গতকাল সকাল থেকে সচিবালয় ঘেরা করেছিল। আমরা জানি যে সচিবালয়ের ভিতরে আটকে রাখা হয়েছিল উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। এই সমন্বয়কদের আটকে রাখার বিষয় যখন রাত্রে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক লাইভে বিষয়টি জানান এবং ছাত্রদেরকে সচিবালয় এলাকায় ডাকেন, এরপরেই মূলত ছাত্ররা সেখানে গেলে আনসার সদস্যরা তাদের উপর হামলা করে এবং তাদেরকে উপর্যুপরি পিটিয়ে আহত করে। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় এখন পর্যন্ত 40 জন চিকিৎসা নিয়েছেন এবং এখানে 3 থেকে 4 জন ভর্তি রয়েছেন। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।